হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা খুব ভালো আছো। লাইফ স্টেশনে তোমাদের অনেক অনেক স্বাগত। আজ শনিবার সারাটা দিন কি করছি না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করতে থাকবো, তো পুরো ভিডিওটা দেখতে থাকো। প্রতিদিনের মতো সকালবেলা উঠে জোর কদমে কাজবাজ একদম শুরু করে দিয়েছি। আর আমাদের আর ঘরের বউদের কি আছে, সেই সকালবেলাও ঘুম থেকে উঠে এক কাজ দিয়ে শুরু, দিনের শেষে এক কাজ দিয়ে দিনটাও শেষ হয়। শুধুমাত্র কি জানো তো, এক একজনের সংসারে কাজ করার ধরনগুলোই আলাদা হয়, নয়তো একই কাজ দিয়ে শুরু হয় একই কাজ দিয়ে শেষ হয়, শুধু ধরনগুলোই আলাদা আলাদা থাকে। যেহেতু সংসারটা আলাদা, তাই আলাদা কাজের ধরনগুলো হয়ে থাকে। বিছানাটা ঝাড়তে ঝাড়তে মনে পড়লো বিছানার চাদরগুলোর কথা। আর ভালো লাগছে না এই পুরনো চাদরগুলো দেখতে, মনে হচ্ছে কবে যেন একদম নতুন বিছানার চাদরগুলো পাতবো, তবে গিয়ে একটু মনটাও ভালো লাগবে। আর নিচের ঘরের বিছানার চাদরগুলো বেশ রং জ্বলে গেছে। সেই আগের বছর দুর্গাপুজোয় এই পিঙ্ক কালারের বিছানার চাদরটা পাতা শুরু করেছি, সেই থেকে কিন্তু কন্টিনিউ অল্টারনেট করে করে পাতা হচ্ছে। মানে গ্রিন কালারের একটা চাদর আছে, সেটার সাথে অল্টারনেট করে করে পাতা হচ্ছে। প্রায় 1 বছর হয়েই গেল বলো। তার রঙটা জ্বলবে না, রঙটা অনেকটা হালকা হয়ে গেছে। তাই মনে হচ্ছে যে কবে যে নতুন চাদরগুলো পাতবো, একটু বিছানাটা মানে রূপটা একটু পাল্টাবে, ওই আর কি। আর এখন এসে এই যে টেনে টুনে একটু বোঝোকে ঘুম থেকে ডেকে তুলতে হলো, নয়তো তো শুয়েই থাকবে। তাই ডেকে তুললাম, ও গেল এবার একটু ফ্রেশ হতে। আমি ততক্ষণে ঘরের এই যে কাজকর্মগুলো গোছানোর সেগুলো সেরে নেব। আর আমাদের সেই ঘরের বউদের একই কাজ দিয়ে শুরু আর একই কাজ দিয়ে শেষ হলে পরেও কিন্তু আমরা বোর হই না। সংসারের কাজকর্মগুলো করতে খুব ভালোবাসি। কারণ হচ্ছে ভাবে কি যে কাজগুলো ঠিকঠাক হলে পরে সংসারটা উন্নতির দিকেই থাকবে। তাই জন্য আমরা গৃহবধূরাই কিন্তু পারি তার গুণ আর কঠোর পরিশ্রম দিয়ে সংসারের অবনতি থেকে উন্নতি আনতে। তাতে কিন্তু আমাদের একঘেয়েমি একদম লাগে না সংসারের কাজ করতে, বরং ভালোই লাগে বেশ। আর আমরা কিন্তু ঘরের বউরা যে যার মতন যতটা পারি ঘরের কাজগুলোকে পরিপাটি করে করার চেষ্টা করি, আর সংসারটাকেও পরিপাটি করে গুছিয়েও রাখি তেমনি। আর এখন কয়েকদিন ধরে এমন হচ্ছে, সকালের দিকটা ওয়েদারটা ঠিকঠাকই থাকছে, যাই হোক সকালে কাজবাজগুলো সময় মতো সব হয়েই যাচ্ছে, কিন্তু বিকেলের পর দিয়েই বৃষ্টি। এই দেখো, যত পুজো কাছে এগিয়ে আসছে, এই রকম যদি ওয়েদার থাকে মানুষের ঠাকুর দেখতে বেরোনো এগুলো তো খুবই অসুবিধা হয়ে উঠবে। আর যখন বৃষ্টি হওয়ার দরকার পড়ে, অত্যন্ত গরম পড়ে যখন বৈশাখ জ্যৈষ্ঠ মাসে, তখন আর বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। আর এই সময় দেখো কী হারে বৃষ্টি হচ্ছে। এত টাকা খরচ করে কত কিছু করেছে সবাই, প্যান্ডেল তৈরি করা সব কিছু, এবার যদি লোকে নাই দেখতে যেতে পারে, নাই বেরোতে পারে। আর দুর্গাপুজো উপলক্ষে বলো আমাদের কত কি কেনাকাটা, কত কি থাকে, হ্যাঁ সেগুলো যদি কেউ ঠিক মতন এনজয়ই না করতে পারে কতটা কষ্ট হয়। সময় মতো তো এখন আর বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। যত বৃষ্টি হবে পুজোর সময়, আর শীতকালও তো এখন বৃষ্টি একেবারে বাধা ধরা। মানে এত পরিমাণ আগের বারে শীতকালে বৃষ্টি হয়েছে, এবছর দেখো আবার কি হয়। আসলে যুগটাই উল্টো হয়ে গেছে, সব কিছু মানে উল্টো পথে চলছে। আর কি করা যাবে, এইভাবেই আমাদেরও মানিয়ে নিয়ে চলতে হবে। আর তোমাদের বললাম না আগের ভিডিওতে যে মাসিরা এসেছিল, তো তারা তো আগের দিন বিকেলবেলা চলেই গেছে, তাই ঘরটা আজকে একটু ফাঁকা ফাঁকাই লাগছে। বাড়িতে বেশ সবাই আসলে পরে, লোকজন আসলে পরে বেশ ভরা ভরা লাগে। আর আমার তো ভীষণ আনন্দ হয় যে কেউ এসেছে বাড়িতে, 2-1 দিনের জন্য রয়েছে। আর নয়তো তো সারাটা দিন সেই তো সংসারের কাজকর্ম আর একা একা থাকা, সময় কাটানো। কেউ আসলে পরে বেশ গল্প সল্প করতে করতে, হই হুল্লোড় করতে করতে দিনগুলো কিভাবে কেটে যায় বোঝাই যায় না। তাই একটা দিন কিভাবে যে কেটে গেল বুঝতেই পারলাম না। তাই মাসিরা চলে যাওয়ার পর ঘরগুলো একটু ফাঁকা ফাঁকাই লাগছে। সকালে যত সব কাজকর্ম থাকে সেগুলো সব কমপ্লিট করে নিয়েছি। এখন বোঝোকে নিয়ে একটু বসেছি, তবে পড়াশোনা না। অনেক দিন কিন্তু পড়াশোনার গ্যাপ চলে যাচ্ছে। যাই হোক, সেটা আমি মেকআপ টিক দিয়ে নেব, অসুবিধা কিছু হবে না। কিন্তু এখন ড্রয়িং নিয়ে বসেছে। আজকে বললাম শনিবার, আজকে তো বিকেলে ড্রয়িং ক্লাস আছে, তাই ড্রয়িংটা আর করে ওঠা হয়নি ওর এতদিনে। এবার আজকে হঠাৎ করে সকালবেলা মনে পড়েছে যে আমি তো মানে হোমওয়ার্ক যেটা ড্রয়িংয়ের সেটা তো করিনি, তাই ব্যাস এখন নিয়ে বসেছে। তাই আমিও পাশে একটু বসেছি, একটু এক এক জায়গায় ঠিক মতন মানে করতে পারছে না, তো সেখানটা একটু দেখিয়ে দিচ্ছি। আর আসলে কি জানো তো, একটু বসার সময় পেয়েছি। আজকে জল খাবার করার কোনো তাড়াহুড়ো নেই, কারণ হচ্ছে আজকে দই চিড়ে এসবই সবাই খাবে, তাই এগুলো মাখিয়ে দিলেই হয়ে যাবে। কিছুক্ষণ ওর পাশে বসেছিলাম, তারপরে তো আমি রান্নাঘরে চলে গেছি। আর এই যে হাঁপিয়ে উঠেছে ড্রয়িং করতে করতে।
তো কৃষ্ণ ঠাকুর ড্রয়িং করছে, মানে কৃষ্ণ নয়, গোপাল ড্রয়িং করছে। তো কিছুটা এখনও বাকি আছে, তো বললাম ওটা কমপ্লিট করতে। তো আবারও চলে আসলাম রান্নাঘরে। আজকে পালং শাক নিয়ে এসছে শ্বশুরমশাই বাজার থেকে। অনেক দিন পর পালং শাক রান্না করছি, তাই বেশ পালং শাক বসিয়েও দিয়েছি। আজকে একটু অল্প করেই পালং শাকটা করছি, কারণ হচ্ছে মনস তো শাক খাবে না, তাই আমাদের জন্য অল্প করেই হয়ে যাবে। আর ওর জন্য দেখি কি আর করে দেওয়া যায়। তো আগে পালং শাক চচ্চড়িটা নামিয়ে নিই, তারপরে আবার দেখা যাক কি করব। আমাদের মাছ মাংস ডিম খেতে খেতে এমন অভ্যাস হয়ে গেছে, সপ্তাহের এই একটা দিন নিরামিষ খেতে যে কী অসুবিধা হয়, আর বিশেষ করে কী রান্না করে কি খেতে দেবো, সেটা তো আমার বড় একটা চিন্তার বিষয় হয়ে দাঁড়ায়। যাই হোক, আজকে পালং শাক নিয়ে এসছে বলে পালং শাকের চচ্চড়ি করে দিলাম, হয়ে গেছে। কিন্তু যেহেতু মনোজ খাবে না, এবার মনোজের জন্য তার পরিবর্তে কিছু একটা করতে হবে। তো দেখা যাক কী করি। ওদিকে পালং শাক চচ্চড়িটা নামিয়ে নিয়ে কালকে যে জলপাইয়ের চাটনিটা করেছিলাম সেটাকে এবার একটু গরম করে নেবো, আর একটু চিনি দিয়ে এটাকে একটুখানি ঘন করে নামাবো। আগের দিন একটু বেশি ঝোল ঝোল মতন হয়ে গেছে, তো এটাকে ঘন করে একটু নামিয়েছি। আর মনোজের জন্য বললাম না যে কিছু একটা করতে হবে, তো ওর জন্য পটল পোস্ত করে দিলাম। দেখো, পটল পোস্ত খেতে মানে খুব ভালোবাসে, মানে আলু পোস্ত থেকে পটল পোস্তটা খেতে ভালোবাসে। 4 পিস কুমড়ো ভেজে দিয়েছি ওকে, আর হচ্ছে পটল পোস্ত করে দিলাম। আর আমাদের তো এখানে শাক চচ্চড়ি রয়েছে। এরপর কিছু একটা অন্য তরকারি করবো, মানে ঝোল টাইপের কিছু একটা তরকারি করবো, ব্যাস তাহলেই হয়ে যায়। আসলে কি জানো তো, বড় চিন্তা রান্না নিয়ে। আর কার কার বলো তো এরকম নিরামিষের দিন খুব চিন্তা হয় রান্না নিয়ে, অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। রান্নাগুলো সব হয়ে গেছে। এবার দেখো সব রকম সবজি কেটে নিয়েছি, ডাঁটা, উচ্ছে, পেঁপে, কাঁচকলা, বেগুন, বিনস। মোটামুটি দেখে তো বুঝতেই পেরে গেছো কি রান্না করব। হ্যাঁ, করব হচ্ছে শুক্তো। আর এই দেখো শুক্তো করা হয়ে গেছে। আজকে কিন্তু দুধ শুক্তো করিনি, যেহেতু মনোজের পেটের সমস্যা একটু হচ্ছে, তাই জন্য এমনি নর্মাল শুক্তো করেছি, দুধটা আর এর মধ্যে দিয়ে নিই। দিয়ে বোঝো কিন্তু একদম সাজুগুজু করে দুপুর রেডি হয়ে গেছে। তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে রেডি হয়ে চলে গেল। কোথায় গেল জানো? আমার বাবা এসেছিল, নিয়ে গেল ওকে আর ভাইয়ের ছেলেকে নিয়ে। আজকে যাবে আবার শপিং করতে। আসলে ওদের আর শপিং শেষ হচ্ছে না। আমি বারণ করলাম আর কেনাকাটা করে দিও না, অনেক দিয়েছো। কিন্তু সে দাদু আর শুনবে না, আমাদের এখনও কিছু একটু শপিং বাকি রয়েছে, তাই নিয়ে গেছে। আর 2 ভাই মিলে মজাও পায়। কখন দাদান বলবে যে একটু চল শপিং করে আসি, দুজনে একদম দৌড়ে রেডি হয়ে নেবে যে দাদানের সাথে শপিং করতে যাওয়ার জন্য। আর আমরাও খাওয়া দাওয়া করে এখন এসে একটু বসলাম, একটু মোবাইল দেখছি, বসে নিয়ে তারপরে আবার শোবো। আর বোঝনে এই যেহেতু ঘরটাও ফাঁকা ফাঁকা লাগছে, ও না থাকলে পারে না, ঘরটা মনে হয় যেন কি নেই এরকম একটা লাগে। আর যেহেতু বিকেলে ড্রয়িং ক্লাস আছে, বিকেলের মধ্যে চলেও এসেছে। আর গেছিলো কোথায় জানো? 2 ভাইকে নিয়ে বাবা গেছিলো হচ্ছে, মানে 2 ভাই বলতে 2 পুচকুকে নিয়ে গেছিলো হচ্ছে চুঁচুড়োতে পাঞ্জাবি মহলে পাঞ্জাবি কিনে দিতে। তো সব ড্রেসই তো হয়েছে, জিন্স হয়েছে, সব কিছুই হয়েছে মোটামুটি। তো পুজোতে পরার জন্য পাঞ্জাবিও 2 ভাইকে সেম কালারে সেম পাঞ্জাবি কিনে দিয়েছে। তো 2 ভাই তো খুব খুশি। তারপরে আইসক্রিম এটা ওটা খেয়েও এসছে। তো চলো, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও। আবারও ফিরে আসছি নতুন কোনো ব্লগের সঙ্গে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই।